य इह सततं तं भजे रामकृष्णं तं भजे তমসী অনুষ্ঠানে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন তিনি সুবক্তা হিসেবে পরিচিত এবং আমাদের ইয়ং সোলজার্স অফ স্বামীজির সদস্য ভ্রাতৃপ্রতিম শ্রদ্ধেয় শ্রী সুমন বিশ্বাস মহাশয়। ওনার আজ বক্তব্য বিষয় স্বামীজির ভারত প্রত্যাবর্তন। সুমন বিশ্বাস উনি সুবক্তা এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানন্দনের সঙ্গে একান্তভাবে যুক্ত। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। সুমন বাবু। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং শ্রীমৎ স্বামী প্রবরানন্দজি মহারাজের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত যারা ইয়ং সোলজার্স অফ স্বামীজি এবং মায়েদের গ্রুপ থেকেও যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি আমার নতমস্তকে প্রণাম জানাই। আজকের আমার আলোচ্য বিষয়, এটা বক্তব্য বলা যায় না, আমরা একটু আলোচনা করব স্বামীজির কথা, স্বামীজির ভারত প্রত্যাবর্তন। 129 বছর সম্পূর্ণ হয়ে গেছে, তারপরেও আজও কতটা প্রাসঙ্গিক সেই নিয়ে আমাদের আলোচনা চলবে। মহারাজ তিনি আমাদেরকে কতগুলি বক্তব্য রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন, তৈরি করতে বলেছিলেন। অনেকেই আমাদের ইয়ং সোলজার্স অফ স্বামীজির অনেকেই সুবক্তা কিছু কিছু করেছেন, বলেছেন। তো আজ আমার দায়িত্ব একটু চেষ্টা করা। আমি ভালো বক্তা নই, যদি ভুলভাল কিছু হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। প্রথমেই আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার চেষ্টা করছি। जनगण मन अधिनायक जय है भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। এই গানটা আমাদের সারা ভারতবাসীর প্রাণের সঙ্গীত, কিন্তু কেন জানি না আমার ব্যক্তিগতভাবে মনে হয় এ যেন সেই স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করেই লেখা, ভারত ভাগ্য বিধাতা। শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ বিশ্ব বিজয় করে ঘরের ছেলে যেন ঘরে ফিরছেন, তখন তিনি শুধুমাত্র স্বামী বিবেকানন্দ নয়, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। তিনি নিজেই বলছেন, আমি কনডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি।
ভগিনী নিবেদিতার কথায়, রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা। যখন তিনি ইংল্যান্ড থেকে ফিরবেন, সেই রকম সময় স্বামীজির কিছু পাশ্চাত্য বন্ধু তাকে জিজ্ঞেস করছেন যে, স্বামীজি, এত বছর পর আপনি আবার দেশে ফিরবেন, এই বিলাসভূমি থেকে যখন আপনি আপনার নিজের দেশে ফিরছেন, তখন ভারতবর্ষকে কেমন লাগছে? তো স্বামীজি উত্তর দিয়েছিলেন, দেশ ছেড়ে আসার আগে আমি ভারতকে ভালোবাসতাম, এখন ভারতের প্রতিটি ধূলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র, ভারতের বায়ু পর্যন্ত পবিত্র। ভারত এখন পুণ্যভূমি, তীর্থক্ষেত্র। এমনই তার ভারতের প্রতি টান, ভারতবর্ষের প্রতি সম্মান। ডেট্রয়েটে যখন স্বামীজি ছিলেন, সেই সময় একদিন কথা প্রসঙ্গে তিনি হঠাৎ, তার শরীর যেন কেঁপে উঠল। তিনি বলছেন যে, ভারতকে শুনতেই হবে আমার কথা, আমি ভারতের মূল ধরে নাড়িয়ে দেব, আমি তার ধমনীতে ধমনীতে বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দেব। এ হলো ভারত, আমার ভারত। আমি বুকের রক্ত তুলে যে বেদান্ত এখানে মুক্ত হস্তে বিলিয়ে দিয়ে গেলাম, একমাত্র ভারতই পারবে ঠিক ঠিক তার কদর করতে। বিজয় উল্লাসে ভারত আমাকে বুকে তুলে নেবে। এ ছিল স্বামীজির পূর্ব বলা, অর্থাৎ ভারতবর্ষে তখনও তিনি আসেননি বিজয় করে, কিন্তু তিনি যেন দেখতে পাচ্ছেন সেই ঋষির দৃষ্টিতে। অবশেষে তিনি ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে তিনি যাত্রা, বিদেশের মাটি থেকে যখন ভারতে আসেন, ভারতবর্ষ সেই সময় ইংরেজ অধ্যুষিত, তাই শ্রীলঙ্কাও ভারতবর্ষের অন্তর্গত ছিল। তাই প্রথমে তিনি কলম্বোয় যেদিন পৌঁছালেন, তিনি মনে করলেন তিনি ভারতের মাটিতেই পা দিয়েছেন। 1897 15 জানুয়ারি জার্মান লয়েড লাইনের প্রিন্স রিজেন্ট লিওপোল্ড নামক একটা জাহাজে স্বামীজি কলম্বোয় পৌঁছলেন। সেই দিন সন্ধ্যের একটু আগে স্বামী নিরঞ্জনানন্দ এবং হ্যারিসন নামে একজন বৌদ্ধ, তিনি এসে স্বামীজিকে সকল জনতার সামনে নিয়ে আসেন। প্রথমে সেই জাহাজের কাছে যান এবং একটা স্টিমারে করে তারা কলম্বোর মূল ভূখণ্ডে নিয়ে আসেন এবং তারপর সেখানে অভিনন্দন দেওয়া হয়। এবং তারপর দিন স্বামীজি 16 জানুয়ারি তার পুণ্যভূমি ভারত এর উদ্দেশ্যে তিনি প্রথম ভারতে বক্তব্য রাখেন বিদেশ থেকে ফেরার পর। স্বামীজি বলেন, যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতির সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। সকল জনতা আনন্দে ফেটে পড়ল, যেন তারা তাদের প্রাণীর সন্তানকে, প্রাণীর ছেলেকে যেন ফিরে পেয়েছে। সেই সময় স্বামীজি একটি শিব মন্দিরে গিয়েছিলেন, দক্ষিণ ভারতেরই এই কলম্বোয়। সেখানেও তাকে সম্বর্ধনা দেওয়া হয়। 19 জানুয়ারি তিনি কান্ডি যান এবং তারপর 20 জানুয়ারি 1897 তিনি ঘোড়ার গাড়িতে করে জাফনা রওনা দেন। কিন্তু পথ অত্যন্ত খারাপ এবং যে গাড়ির চাকা ভেঙে গেছিল, অনেকটা পথ তাকে হেঁটেই যেতে হয়েছিল।
তার সারা রাত্রি ঘুম হয়নি। এইরকম ভাবে তিনি অনুরাধাপুরমে পৌঁছান। এবং এই অনুরাধাপুরম এমন একটি জায়গা যেটা বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে মিল পাওয়া যায়। কারণ এখানে বুদ্ধগয়ার যে বোধিবৃক্ষের যে অশ্বত্থ যে গাছের কাণ্ড বা ডাল, এইখানে অনুরাধাপুরমে এখানে আছে। এবার স্বামীজি যখন সেখানে গিয়ে বক্তব্য রাখছেন, যেন মনে হচ্ছে নবযুগের বুদ্ধ। তিনি বললেন, ধর্ম এমন একটি বস্তু, অসার আড়ম্বর ত্যাগ করে বেদের মূল সত্যগুলিকে কার্যকর করার দিকে বেশি নজর দেওয়া উচিত। ভগবানকে শিব, বিষ্ণু, বুদ্ধ বা অন্য যে কোনো নামে পুজো করা হোক না কেন, তিনি বস্তুত অভিন্ন। শুধু অন্য ধর্মকে সহ্য করলেই হবে না, অন্য ধর্মকে শ্রদ্ধা করতে হবে। প্রায় 3000 লোক এই সভায় উপস্থিত হয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। এরপর স্বামীজি পৌঁছান জাপনা। অনুরাধাপুরম থেকে প্রায় 120 মাইল দূরে, এবং সেখানেও নানা দিক থেকে যাত্রী এবং সেখানকার অধিবাসীরা, তারা স্বামীজিকে শুধু একটু দেখবেন, তাতেই যেন জীবন সার্থক। শহরের প্রতিটি পথ, প্রতিটি জায়গায় এবং প্রতিটি বাড়িতে বাড়ির সামনে আলপনা দিয়ে আঁকা এবং ফল মূল দীপ জ্বালিয়ে রাখা, যেমন ভাবে দেবতার পূজা আরাধনা করা হয়, উৎসব করা হয়, ঠিক তেমনি ভাবে এই জায়গায় পালিত হয়েছিল। এবং সকলে অনুরোধ করছিলেন যেন সিংহলে তিনি থাকেন। এখানে একটুখানি পড়ে দেখি। দ্বীপের সব দিক থেকে হাজার হাজার নরনারী এসেছে একবার শুধু এই সুবিখ্যাত সন্ন্যাসীর দর্শন পাওয়ার জন্য। রাত 8:30টার সময় মশাল শোভাযাত্রা করে স্বামীজিকে নিয়ে যাওয়া হলো হিন্দু কলেজে। তখন যে দৃশ্য হলো, আগে কখনো কেউ তা দেখেনি। 15,000-এরও বেশি মানুষ তাতে অংশ নিয়েছেন। 2 মাইল পথ মানুষে এমন ঠাসা যে মনে হচ্ছে শুধুই যেন নরমুণ্ডের সমুদ্র, কিন্তু সকলেই সুনিয়ন্ত্রিত, শৃঙ্খলাবদ্ধ, শুরু থেকে শেষ পর্যন্ত। স্বামীজি হিন্দু কলেজে পৌঁছলেন রাত্রি 10টায়। অপরূপ সুন্দর দেখাচ্ছিল তাকে। জাপনাতেই স্বামীজির সিংহল ভ্রমণ শেষ হলো। এরপর তিনি এক প্রকার বাধ্য হয়েই সিংহল ত্যাগ করে নৌকাতে জাহাজে করে তিনি ভারতের মূল ভূখণ্ডে তিনি যাত্রা করেন। একজন সহযাত্রী বলেছেন, যদি স্বামীজি আর কয়েকদিন থাকেন সিংহলে, তাহলে লোকের শ্রদ্ধা ভক্তি অনুরাগের চোটে তিনি মারা যেতেন। এমনই ছিল তাদের বিবেকানন্দের প্রতি অনুরাগ। স্বামীজি দক্ষিণ ভারতে এবার পৌঁছচ্ছেন, যেন দিগ্বিজয়ী বীরের প্রত্যাবর্তন। সেখানকার মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন স্বামীজি আসবেন। 26শে জানুয়ারি 1897 স্বামীজি পাম্বান রোডে এসে পৌঁছান বেলা প্রায় 3টের সময়। স্বামীজিকে দেখার মাত্রই জনতা এত আনন্দে ফেটে পড়ল, যেন সেই সমুদ্র যেন তার কাছে কিছু নয়। তারা জয় দিতে লাগলো, বিবেকানন্দ কি জয়। এই জয়ধ্বনি স্বামী সেই কুল ছাপিয়ে চলে যাচ্ছে। এই দিন যে ইন্ডিয়ান মিরর সম্পাদক, তিনি লিখছেন
যে দিগ্বিজয়ী বীরের প্রত্যাবর্তন। কিন্তু তিনি রোমান বীর নন, যুদ্ধক্ষেত্র থেকে যিনি বহু বিজয়ের মালা ললাটে ধারণ করে প্রত্যাবর্তন করেন। কিন্তু শান্তিরও জয়লাভ ঘটে। যুদ্ধ জয়ের থেকে সেই জয় গুরুত্বপূর্ণ নয়। বিবেকানন্দ ধর্মের পক্ষে রক্তপাতহীন যুদ্ধ চালিয়েছেন, যা মানব সমাজে শান্তি ও ভ্রাতৃত্বের সর্বোচ্চ তত্ত্ব শিখিয়েছেন। সেই জন্য তিনি তার সহমর্মীদের কাছে অনন্ত কৃতজ্ঞতার পাত্র। এই যে 26শে জানুয়ারি, এবং দেখা গেল পরবর্তীকালে সেই দিনটি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি স্বামীজি ভারতের মূল ভূখণ্ডে পাম্বানে এসে যখন পৌঁছাচ্ছেন, সেখানে তাকে অভ্যর্থনা করতে গিয়েছেন রামনাদের রাজা ভাস্কর সেতুপতি। এখন তিনি তার মন্ত্রী পার্ষদ সবাইকে নিয়ে যখন স্বামীজির কাছে পৌঁছলেন, তারা প্রত্যেকেই স্বামীজির চরণে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং রাজা নিজের হাতে তার পাদুকা স্বামীজির শ্রীচরণে পরিয়ে দিলেন এবং রাজা গর্বের সঙ্গে বললেন, এ মাথায় রাজমুকুট পরার থেকেও বেশি গৌরব বোধের স্বামীজির শ্রীচরণে পাদুকা পরানো। এরপর তিনি মূল ভূখণ্ডে যখন আসলেন, নৌকা করে জেটিতে মানে পাম্বানের জেটিতে থামলো। সেখানে বিশাল জনতা তুমুল হর্ষধ্বনি সহকারে স্বামীজিকে অভ্যর্থনা জানালেন। রাজা বললেন, স্বামীজি তর্ক আলোচনার ঝড় তুলতে আসেননি, তিনি এসেছেন শঙ্করাচার্য, রামানুজ, বুদ্ধ, যীশু খ্রিস্টের ধর্মের প্রতি ভ্রাতৃত্বের হাত প্রসারিত করতে। এবার স্বামীজিকে যখন সম্বর্ধনা দেওয়া হলো, স্বামীজিও সম্বর্ধনার উত্তরে তিনি জানাচ্ছেন যে এটি ঠিক হয়েছে, ঈশ্বরের ইচ্ছেই ঠিক হয়, কারণ একমাত্র এই রাজার কাছ থেকেই তিনি বিদেশ যাওয়ার জন্য প্রথম আহ্বান পান এবং সেখানেই তিনি আবার যে ফিরেছেন, এটা ঠিকই হয়েছে। আমার মনে হয়, তিনি বলছেন, আমার মনে হয় প্রত্যেক জাতিরই একটা মূল আদর্শ আছে, সেই আদর্শই যেন সেই জাতির জীবনের মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি, যুদ্ধ, বাণিজ্য আর যন্ত্রবিজ্ঞান ভারতের মেরুদণ্ড নয়, ধর্ম। কেবলমাত্র ধর্মই ভারতের মেরুদণ্ড, ধর্মের প্রাধান্য ভারতের চিরকাল। এরপর রাজা বলেন যে স্বামীজি যেহেতু এসেছেন এবং স্বামীজির ইচ্ছাতেই তারা রামেশ্বর যান, রামেশ্বরের যে বিখ্যাত শিব মন্দির, সেখানে গিয়ে স্বামীজির সেই বিখ্যাত বক্তৃতা যে জীব সেবা শিব সেবা, সেখানে তিনি বলেন, দরিদ্র, দুর্বল, রোগী সকলের মধ্যেই যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের উপাসনা করেন। আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের পুজো করেন, তার ধর্মজীবন শুরু হয়েছে মাত্র। যিনি শিবের সেবা করতে চান, তার প্রথমে শিবের সন্তানের সেবা করতে হবে। যখন এই কথা রাজা শুনলেন, তার পরদিনই হাজার হাজার দরিদ্রকে, রামনাদের রাজা ভাস্কর সেতুপতি হাজার হাজার দরিদ্রকে তিনি খাওয়ালেন, তাদের কাপড় দিলেন, যেন স্বামীজিকে নিয়ে এক বিরাট উৎসব শুরু হয়ে গেল। এবার স্বামীজি 29শে জানুয়ারি বিকেল 4টে নৌকা করে পাম্বান থেকে রওনা হলেন এবং স্বামীজি পৌঁছলেন সন্ধে 6টায় রামনাদ শহরে। এবার রামনাদে স্বামীজির যে আহ্বান, সেখানে বিজয়ী বীর যেন আসছেন, মুহুর মুহুর
যে আকাশে তোপ বাজি এগুলি ফাটতে লাগলো, তার সঙ্গে সঙ্গে গম গম করতে লাগলো ইংরাজি বাদ্যযন্ত্রের এক বিলিতি সুর। স্বামীজি সেখানে স্বাগত নিলেন এবং তিনি বললেন যে আমি সাধারণ মানুষের জন্যই বিদেশে গেছি, এবং এই যে বিদেশ থেকে ফেরা এই গৌরব তার নয়, এই গৌরব হচ্ছে ভারতের ঐতিহ্য। তিনি বলছেন এখনো আমাদের জগৎকে শেখানোর কিছু আছে, এই জন্যই শত শত বর্ষের অত্যাচার এবং প্রায় সহস্র বর্ষের বৈদেশিক প্রেরণের পরও এই জাতি এখনো জীবিত আছে। এই জাতি এখনো জীবিত কারণ এখনো সে ঈশ্বর এবং ধর্মরূপ মহারত্নকে ত্যাগ করেনি। এরপর স্বামীজি পরম কুটিতে যান এবং তারপর মনমাদুরা এবং মনমাদুরা থেকে মাদুরাই, সেই বিখ্যাত মীনাক্ষী দেবীর মন্দির ইত্যাদি তিনি দর্শন করেন। তিনি বলছেন যে ভারত এখনো বেঁচে আছে। কে বলেছে ভারত মরেছে? পাশ্চাত্যরা আমাদের কর্মকুশল দেখতে চায়, কিন্তু ধর্ম ব্যতীত আর কোনো বিষয়ে আমাদের জাতীয় প্রচেষ্টা নেই। এইভাবে ভারতবর্ষের যেমন তিনি গুণগুলি প্রকাশ করছেন, তেমনি কিন্তু ভারতবর্ষের কোনো নিন্দা যদি করে থাকে, ভারতবর্ষের কোনো হীনমন্যতা, কোনো খারাপ কিছু যদি থেকে থাকে, তারও তিনি কিন্তু কঠোরভাবে সমালোচনা করছেন। এরপর আমরা পাই মাদ্রাজের দিকে স্বামীজিকে এগোতে। কুম্ভকোণমে স্বামীজি যাত্রা করেন। তো মাদুরাই থেকে ত্রিচিনপল্লী, তাঞ্জোর, কুম্ভকোণম, এখানে যাত্রাপথে প্রতিটা স্টেশনে স্বামীজির সেই ট্রেন থামিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং স্বামীজি অভিভূত হয়ে পড়েন। কিন্তু সেই সঙ্গে তার বিপুলভাবে ক্লান্তি হলেও ভারতবর্ষের মানুষের যে উৎসাহ, তা দেখে তিনি বিস্মিত হয়ে ওঠেন। কারণ যে ভারতবর্ষ 1893-তে তিনি দেখে গেছেন, এখন 1897-তে এসে তিনি সে ভারতকে দেখছেন না, তিনি দেখছেন এক নতুন ভারতবর্ষ, যে ভারতবর্ষ তার প্রাণের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে উঠেছে। কুম্ভকোণমে স্বামীজি সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে দুদিন তিনি থাকেন। বেদান্তের উদ্দেশ্য এবং এই নিয়ে হিন্দু সমাজ, এই নিয়ে তিনি কুম্ভকোণমে বক্তৃতা রাখেন। অবশেষে কুম্ভকোণম থেকে মাদ্রাজের পথে তিনি ট্রেনে যাত্রা করেন। 6 জানুয়ারি থেকে 14 জানুয়ারি এই 9 দিন থাকেন। তো মাদ্রাজে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো এইরকম সময়ে মাদ্রাজে তখন সাজো সাজো রব, স্বামীজিকে সম্বর্ধনা দিতে হবে। মাদ্রাজবাসীরা বহুদিনের সেই প্রতীক্ষিত ক্ষণ যেন তাদের কাছে উপস্থিত হচ্ছে এবং মাদ্রাজের গণ্যমান্য ব্যক্তিরা তারা সেই স্বামীজির সম্বর্ধনা সমিতির সঙ্গে যুক্ত হলেন এবং মাদ্রাজই যেন স্বামী বিবেকানন্দকে
আবিষ্কার করেছিলেন এবং সেই কথা তারা আবার ঘোষণা করছেন তা স্বামীজির বিজয় উল্লাসে মেতে। তো স্বামীজি যখন কুম্ভকোণম থেকে যাত্রা করছেন, সেই সময় প্রত্যেকটা স্টেশনে স্বামীজিকে অনুরোধ করছে দাঁড়ানোর জন্য, কিন্তু স্বামীজি চাইছেন না। কিছু না হলেও অন্তত গেটের কাছে এসে মানুষের জন্য একটু হাত নেড়ে তিনি বিদায় জানাচ্ছেন। আবার কখনো মায়াবরম নামে একটা স্টেশনে সবচেয়ে বিপুল সংখ্যক লোক এসে দাঁড়িয়েছিলেন। তারা মানপত্র দেন এবং অনেকভাবে অনুরোধ করেন যে স্বামীজি তাদের কাছে অন্তত কিছু বলুন এবং একদিন দুদিন অন্তত থাকুন, কিন্তু স্বামীজি সম্মতি হলেন না। এরপর স্বামীজির ট্রেন যখন আসছে মাদ্রাজের দিকে রাত্রেই, সেই সময় একটা অখ্যাত নামা মায়াবরমের পরে একটি তত খ্যাতি নেই এমন একটি সাধারণ একটা স্টেশন, সেই স্টেশনেও বেশ কিছু লোক সমাগত হয়েছে এবং তাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন সুরজ রাও নামের একজন সেই সময় ইংরেজ পল্টনের সৈনিক। তো তিনি অত্যন্ত আগ্রহী যে স্বামীজিকে একবার অন্তত প্রাণের দেখা দেখবেন, কিন্তু স্টেশন ম্যানেজার স্টেশন মাস্টার তিনি বললেন যে কখনোই সম্ভব নয় এই ট্রেন দাঁড় করানোর। বারবার অনুরোধ সত্ত্বেও তারা পারমিশন পেলেন না। অবশেষে কিচ্ছু করার নেই, স্বামীজিকে দেখতেই হবে এমন একটা আকুতি, শেষে তারা সিদ্ধান্ত নিলেন ট্রেন লাইনে শুয়ে পড়বেন। বিপুল জনতা যখন এইরকম ভাবে প্ল্যাটফর্মে, স্টেশনে, রেল লাইনে যখন শুয়ে পড়লেন, তখন গার্ডম্যান দেখলেন যে আর কিচ্ছু করার নেই। অবশেষে ধীরে ধীরে স্বামীজির সেই ট্রেনটা এসে যখন সেই স্টেশনের কাছে দাঁড়ালো, বিজয় উল্লাসে সেই উন্মত্ত জনতা স্বামীজির ট্রেনের দিকে ছুটে গেলেন। কিছুই নয়, শুধু একবার ক্ষণিকের জন্য স্বামীজিকে দেখবেন বলে তাদের সেই প্রাণের ভালোবাসা স্বামীজির অন্তরে পৌঁছালো। স্বামীজি এসে দাঁড়ালেন, তারা তাতেই খুশি। এরপর ধীরে ধীরে স্বামীজির সে ট্রেনটি চলে গেল। এরকম কত ঘটনা হয়েছে। কিন্তু এই যে সুরজ রাও, তার তো ওই ক্ষণিকের দেখায় স্বাদ মেটেনি। তিনি চাইলেন মাদ্রাজে, তিনি জেনেছেন যে মাদ্রাজে ক্যাসেল কাননে স্বামীজি থাকবেন এবং বেশ কিছুদিন, তাই স্বামীজিকে দেখার মানুষে সেখান থেকে পায়ে হেঁটে যাত্রা করলেন এবং পথটা শর্টকাট করার জন্য সমুদ্রের ধার ধরে তিনি হাঁটলেন। হাঁটতে হাঁটতে সন্ধে হয়ে গেল পরদিন। তখন দেখছেন যে সেখানকার সমুদ্রের ধারে যারা রয়েছে জেলে মালা, সেই সমস্ত দরিদ্র অধিবাসী, তাদেরও প্রত্যেকের ঘরে ঘরে সেই আলো, মশাল জ্বলছে, প্রদীপ জ্বলছে। তখন তিনি ভাবছেন এখানে কি কোনো উৎসব? একদল ছেলেরা, বাচ্চারা তারা আনন্দ করছে, খেলছে। তাদেরকে এই সুরজ রাও জিজ্ঞেস করছেন, তোমাদের এখানে কি কোনো উৎসব? তো ছোট ছেলেমেয়েরা বলছে, জানতা নেহি জগৎগুরু আ গিয়া। তো সেইটা শুনে বিস্মিত হলেন যে স্বামীজিকে এরা দেখেননি, স্বামীজি কি করেছেন, কোথায় কি তাও জানেন না, কিন্তু তিনি যে এসেছেন এইটুকুই জেনেই তাদের মধ্যে উৎসব, যেন জগৎগুরু এসেছেন এই ভারতে আবার। সেই শঙ্করাচার্য তার বিখ্যাত কথা তিনি বলছেন যে, সরি বলা ভুল হচ্ছে, শঙ্করী প্রসাদ বসু তিনি লিখছেন, 1000 বছর আগে শঙ্করাচার্য ভারতের ধর্মোদ্ধার করে ভারতে প্রাণবন্তকে
রক্ষা করেছিলেন। বিবেকানন্দের আবির্ভাবে চতুর্দিকে একটি ধ্বনি উঠল, শঙ্কর শঙ্কর। ভারতীয় ধর্মের এই আধুনিক উদ্ধারকর্তার সঙ্গে পূর্বতন পরিত্রাতা শঙ্করাচার্যের তুলনার কথা সত্যই সকলের মনে উঠিয়াছিল। সেই যে প্রাচীন ভারতবর্ষে যে শঙ্করাচার্য এসে সেই বৈদিক ভারতকে জাগিয়ে দিয়েছিলেন, এই যুগেও যেন স্বামী বিবেকানন্দ সেই শঙ্করাচার্যের মতোই আবির্ভূত হয়েছে, এই যুগের শঙ্কর। এবার আমরা ফিরি মাদ্রাজে। মাদ্রাজে যখন স্বামীজি এসে পৌঁছাচ্ছেন, সেই সময় যে এক বিপুল সম্বর্ধনা হবে এটা তো স্বাভাবিক। যখন সকাল 7:50 6ই ফেব্রুয়ারি স্বামীজির ট্রেন যখন মাদ্রাজ স্টেশনে পৌঁছয়, সকল জনতা তারা পুষ্পবৃষ্টি করছেন, কেউ পবিত্র সুগন্ধি জল ছিটাচ্ছেন স্বামীজিকে আনন্দ দেওয়ার জন্য, নিজেরাও আনন্দ পাওয়ার জন্য। এরপর একটি সাদা ঘোড়ার গাড়ি স্বামীজিকে নিয়ে যাওয়া হয়। সেই ঘোড়ার গাড়িতে সেখান থেকে ক্যাসল কাননের উদ্দেশ্যে যাত্রা করা হয়। তো যখন সেই ঘোড়ার গাড়িটি সাউথ বিচ রোডে এসে পৌঁছয়, তখন আনন্দে উৎফুল্ল জনতাগণ ঘোড়াগুলিকে সরিয়ে দিয়ে নিজেরাই সেই স্বামীজির রথ টানতে লাগলেন। রথচক্র ঘরঘরিয়া এসেছ বিজয়ী রাজসম, গর্বিত নির্ভয় বজ্রমন্ত্রে কি ঘোষিলে, বুঝিলাম নাই বুঝিলাম, জয় তব জয়। রবি ঠাকুরের যেন সেই কথারই প্রতিধ্বনি হচ্ছে। চারিদিকে শুধু স্বামী বিবেকানন্দ কি জয়, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি জয়, এই শুধু ধ্বনি। এরপর ক্যাসল কাননে থাকার পর স্বামীজিকে বক্তব্য জন্য নিয়ে যাওয়া হয় প্রথম 8ই ফেব্রুয়ারি। এবার এই 8ই ফেব্রুয়ারি স্বামীজি যখন ভিক্টোরিয়া হলে তাকে নিয়ে যাওয়া হলো, দেখা গেল হল পুরো ভর্তি, এবং হল যতটা না ভর্তি হয়েছে তার থেকে অধিক অধিক লোক বাইরে থেকে গেছে। তারাও আসতে চাইছেন, তারা সকলেই বলছেন যে বাইরে সভা করা হোক, বাইরে সভা করা হোক। এখন ইংরাজি রীতি হচ্ছে একটা হলের মধ্যে সভা হবে, স্বামীজির অন্তর চাইছে বাইরে যে। তিনি বললেন যে আমার মনে হচ্ছে অধিকাংশ লোক যারা বাইরেই, যারা যথার্থই তাদের অভিনন্দন দিতে এসেছে, তারা বাইরেই রয়ে গেছে। আমি জনগণের ভিতর থেকে এসেছি, আমি জনগণের জন্যই প্রচারক, আমি জনগণের কর্মী, আমার প্রাণ আমাকে ডাকছে ওখানে। স্বামীজি আর কারুর কথা শুনলেন না, বাইরে বেরিয়ে এলেন এবং সেখানে খোলা মাঠে একটা ঘোড়ার গাড়িতে উঠে স্বামীজি বক্তব্য দেওয়া শুরু করলেন। সেই কৃষ্ণের মতো এই যুগের তিনি পার্থসারথী। স্বামীজি বলছেন যে একটা কথা আছে, মানুষ নানাবিধ সংকল্প করে, কিন্তু ঈশ্বরের বিধানে যাহা ঘটিবার তাহাই ঘটিয়া থাকে। ব্যবস্থা হইয়াছিল অভ্যর্থনা ইংরাজি ধরনের হইবে, কিন্তু এখানে ঈশ্বরের বিধানে কার্য হইতেছে। গীতার ধরনে আমি এই রথ হইতে ইতস্তত বিক্ষিপ্ত
শত্রুমণ্ডলীর সম্মুখে বক্তৃতা দিতেছি। তো ওই যে সব শেষ হচ্ছে ভগবানের ইচ্ছে, তিনি সে কথা সেখানে বললেন যে মানুষ ভাবে এক, কিন্তু ভগবান করেন আর এক, তার ইচ্ছেই সবসময় পূর্ণ হয়। কিন্তু অত সহস্র লোক, প্রায় 10,000 লোক, তখনকার দিনে এরকম উচ্চস্বরের কোনো মাইক্রোফোন বা এরকম ব্যবস্থা ছিল না, এবং উন্মত্ত এত উৎসাহিত জনগণ, তাদেরকে শান্ত করিয়ে স্বামীজির বক্তব্য শোনার মতো পরিবেশও ছিল না। কিন্তু স্বামীজির যে অন্তর হৃদয় কিন্তু তাদের প্রত্যেকের স্পর্শ করে গেল, এবং স্বামীজিও আনন্দ পেলেন। এবং সেখানেই সেই গীতায় ভগবান যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বাণী শুনিয়েছিলেন, তেমনি স্বামীজিও এ যুগে সেই একই কথা শোনাচ্ছেন, ওঠো জাগো, ক্লৈবং মাস্মাগম পার্থ নৈতত্ত্বজ্জুপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং তক্তোত্তিষ্ঠ পরন্তপ। সেই গীতার বাণী যেন আবার ছড়িয়ে পড়ল। এরপর আমরা দেখি তারপর দিন 9 সেপ্টেম্বর। এই 9 সেপ্টেম্বর দিনটা ভারতের এক বিখ্যাত দিন, কারণ এই দিনই স্বামীজি আমার সমর নীতি বক্তব্য রেখেছিলেন। তিনি সংস্কারকগণ কেমন হবে, ভবিষ্যৎ ভারত কেমন হবে, কেমন ভাবে চললে, কি কাজ করলে আগামী ভারতবর্ষ সারা বিশ্বের কাছে মহিমাময় হবে, এই সব কথাই তিনি বললেন। তিনি বললেন, তোমরা এতদিন খারাপ ছিলে, এখন তোমাদের ভালো হতে হবে, এ কথাটা মোটেই ঠিক নয়। বরং মহাপুরুষরাই যেমন বলেন, তোমরা ভালো ছিলে, আরো ভালো হতে হবে। এই যে প্রেরণা কথাগুলি সেদিন আমরা স্বামীজির কাছ থেকে পাই। এরপর 11ই ফেব্রুয়ারি ওই একই হলে, ভিক্টোরিয়া হলে, স্বামীজি ভারতের মহাপুরুষগণ বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, শঙ্করাচার্য, রামানুজ, শ্রীচৈতন্য সকলের জীবন আদর্শের কথা আলোচনা করে স্বামীজি এসে পৌঁছলেন শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বলেন যে শঙ্করের ছিল বিরাট মস্তিষ্ক, রামানুজ আর চৈতন্যের বিশাল হৃদয়। এখন এমন একজনের আবির্ভাবের সময় হয়েছিল যার মধ্যে একাধারে একরকম হৃদয় ও মস্তিষ্ক থাকবে, যিনি একাধারে শঙ্করের বিরাট মেধা এবং চৈতন্যের বিশাল অনন্ত হৃদয়ের অধিকারী হবে, যিনি দেখবেন সব সম্প্রদায় একই মহৎ ভাবে এক ঈশ্বরের শক্তিতে অনুপ্রাণিত, যিনি সর্বভূতে ঈশ্বরকে প্রত্যক্ষ করবেন, যার হৃদয় ভারত বা ভারতের বাইরে দরিদ্র, দুর্বল, পতিত সকলের জন্য কাঁদবে, আবার একই সঙ্গে যার বিশাল বুদ্ধি এমন সব মহান তত্ত্বের উদ্ভাবন করবে যেগুলো ভারত এবং ভারতের বাইরে সমস্ত পরস্পর বিরোধী সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন করবে। আর এরকম বিস্ময়কর সমন্বয়ের ফলে এমন এক বিশ্বজনীন ধর্মের প্রকাশ সম্ভব হবে যার মধ্যে হৃদয় ও মস্তিষ্কের পূর্ণ সামঞ্জস্য থাকবে। এই রকম একজন ব্যক্তি সত্যিই জন্মগ্রহণ করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল কয়েক বছর তাঁর চরণতলে বসে শিক্ষা লাভ করার। তিনি একজন অদ্ভুত মানুষ ছিলেন, এই শ্রীরামকৃষ্ণ পরমহংস। তারপরে স্বামীজি বলছেন, আমার জীবনে যদি ভালো কিছু বলে থাকি তা সবই আমার গুরুদেবের, এবং যদি আমার মুখ থেকে যদি খারাপ কথা কিছু উচ্চারণ হয়ে থাকে, একটা কথাও যদি তা হয়, সেটা সম্পূর্ণ দায়ী আমারই। স্বামীজি এরপর 13ই ফেব্রুয়ারি মাদ্রাজের পচাইপ্পা হলে তিনি বক্তব্য রাখেন, ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। এই বিষয়ে যখন তিনি বক্তব্য রাখছেন,
তার সেই ভাব, সেই বেদান্তের ভাব মহিমা যেন সেই সমুদ্র হিমাচল, এই যে ভারতবর্ষের প্রাচীন সেই ঋষির ধ্বনি যেন আবার বয়ে আসছে। তিনি বলছেন, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা ইয়া ये ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসো পরস্ত্বা তমেব বিদিত্যাত মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায় নান্য পন্থা বিদ্যতে অয়নায়। সেই পুরুষকেই তিনি দেখেছেন, সেই অমৃতস্য যে পুত্রা আমরা, আমাদেরকে তিনি আবার স্মরণ করে দিচ্ছেন যে তোমাদের মৃত্যু নেই। স্বামীজি বলছেন, উপনিষদের বাণী শক্তির বাণী। উপনিষদ বলে, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা ত্যাগ করো। উপনিষদ আরো বলে যে মুক্তি তোমাদের মধ্যে পূর্ব থেকেই বর্তমান। ভারতের কাছে এই মহান তত্ত্বটি লাভ করার জন্য পৃথিবীর লোক অপেক্ষমান। উন্নতির প্রথম প্রয়োজন হলো স্বাধীনতা। এরপর স্বামীজি আমাদের মুক্তির উপায় তিনি বলছেন, দরিদ্রদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি, নিজের মুক্তির জন্যই তাদের কাছে গিয়ে আমি তাদের পুজো করব। কতকগুলো লোক যে দুঃখে দরিদ্রে কষ্ট পাচ্ছে, তা তোমার আমার মুক্তির জন্য, যাতে আমরা রোগী, পাগল, কুষ্টি প্রভৃতি রূপধারী প্রভুর পুজো করতে পারি। দেশকে শুধু জননী নয়, জগৎ জননীর পর্যায়ে তিনি তুলে নিয়েছিলেন 14ই ফেব্রুয়ারি বক্তৃতায়। ভারতের ভবিষ্যৎ, এবং এটি ছিল এখানকার শেষ বক্তব্য রাখা। তিনি বলেন, আগামী 50 বছর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন। অন্যান্য অকেজ দেবতা তো এই কয়েক বৎসর ভুলে গেলেও কোনো ক্ষতি নেই। অন্যান্য দেবতারা ঘুমাচ্ছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। সর্বত্রই তার কান, তিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন। কোন অকেজ দেবতার অন্বেষণে তুমি ছুটছো? আর তোমার সামনে, তোমার চারিদিকে যে দেবতাকে দেখছো, সেই বিরাটের উপাসনা করতে পারছো না? সকলেই যোগী হতে চায়, সকলেই ধ্যান করতে চায়, তা হতে পারে না। এ কি এতই সোজা? নাকি 3 বার নাক টিপেছো আর অমনি ঋষিরা উড়ে আসবেন? এ কি তামাশা? এসব অর্থহীন বাজে কথা। আবশ্যক চিত্তশুদ্ধি। কিভাবে এই চিত্তশুদ্ধি হবে? প্রথম পূজা বিরাটের পূজা। তোমার সম্মুখে, তোমার চারিদিকে যারা রয়েছেন তাদের পূজা। এদের পূজা করতে হবে, সেবা নয়। সেবা বললে আমার মনের ভাবটা ঠিক বুঝাবে না। পূজা শব্দের দ্বারাই ওই ভাবটা ঠিক ঠিক প্রকাশ করা যায়। এইসব মানুষ ও পশু, এরাই তোমার ঈশ্বর, আর তোমার স্বদেশবাসীরাই তোমার প্রথম উপাস্য। স্বামীজির কাছে আমরা যেন নতুন বাণী শুনি। এই যে 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত স্বামীজি মাদ্রাজে থাকলেন, এ যেন মাদ্রাজবাসীদের কাছে নব মহোৎসব, নবরাত্রি। এরপর স্বামীজির যেন ডাক আসছে কলকাতায় যাওয়ার, তার জন্মভূমির কাছে যাওয়ার। মাদ্রাজে যে কদিন ছিলেন, সারা মাদ্রাজবাসী আনন্দে উৎফুল্লিত হয়ে উঠেছিলেন স্বামীজিকে পেয়ে। এবং আমরা দেখছি যে রোমালোররা, বিখ্যাত ফরাসি সাহিত্যিক, তিনি বলছেন যে স্বামীজি
যে ভারতে ফিরে যে বক্তব্যগুলো রেখেছিলেন তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হয়েছিল এই মাদ্রাজের বক্তব্যগুলি। তিনি বলছেন যে দক্ষিণ থেকে উত্তরের পথে তিনি যেন আর একবার ভারত পরিক্রমা করলেন। আগে এই পথে গেছেন ভিখারির বেশে, আজ তিনি চললেন বিজয়ীর বেশে। সঙ্গে চলল অগণিত মানুষের উন্মত্ত জনতা। যুদ্ধ থেকে যেমন বিজয় উৎসব থেকেও তেমনি কোনো অবস্থাতেই পালানোর মানুষ ছিলেন না বিবেকানন্দ। তিনি ভাবলেন এ সম্মান তাকে করা হচ্ছে না, করা হচ্ছে তার আদর্শকে। কলম্বোতে তার বক্তৃতাগুলি মানুষকে অভিভূত করল। রামেশ্বরমে তিনি জনসাধারণকে কাছে যে বক্তৃতা দিলেন তা খ্রিস্টের বাণীর মতোই শোনালো। কিন্তু বিবেকানন্দের সর্বশ্রেষ্ঠ বক্তৃতাগুলি মাদ্রাজের জন্যই ছিল। যেন শঙ্খধ্বনি হলো, যে শঙ্খধ্বনি রামচন্দ্র শিব বা কৃষ্ণের দেশকে আবার জেগে উঠতে আহ্বান করলো। দক্ষ সেনাপতির মতো তিনি তার যুদ্ধের পরিকল্পনা ব্যাখ্যা করে জনসাধারণকে সামগ্রিকভাবে জেগে উঠবার আহ্বান জানালেন, হে আমার ভারত জাগো। আর আমরা দেখছি বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার সকল ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। এরপর এস মোম্বাসা এই জাহাজে চড়ে স্বামীজি 15ই ফেব্রুয়ারি মাদ্রাজ থেকে যাত্রা করেন এবং 18ই ফেব্রুয়ারি রাত্রে তিনি কলকাতার নিকটে বজবজে এসে উপস্থিত হন। বজবজ থেকে 19শে ফেব্রুয়ারি একটি স্পেশাল ট্রেনে স্বামীজিকে শিয়ালদাতে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে যারা ছিলেন সেভিয়ার দম্পতি এবং স্বামীজির গুরু ভাই দুজন গুডউইন ছিলেন। মাদ্রাজে এমন সভা হচ্ছে আর কলকাতায় হবে না, তা কি হতে পারে? স্বামীজি সেই স্পেশাল ট্রেনে যখন কলকাতায় এসে পৌঁছলেন শিয়ালদাতে, সেই 19শে ফেব্রুয়ারি দেখলেন যে প্রায় 20,000 জনসমাবেশ হয়েছিল সেদিনের শিয়ালদাতে। আগেও মঙ্গলবাবু আরো কয়েকজন চিরঞ্জিত আমরা সব গেছিলাম, আমরা দেখেছি স্বামীজির সেই কলকাতা প্রত্যাবর্তন দিবস উৎসব যে পালিত হলো, আজও সেই স্বামীজির সেই স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতে স্বমহিমায় সেই দিনটির মতো আজও যেন মানুষ শ্রদ্ধা সহকারে সম্মান করছে। সেই একই ধারা যেন অনুরণিত হচ্ছে সকলের হৃদয়ে। সেদিন কলকাতায় এসে যখন স্বামীজি পৌঁছলেন, রিপন কলেজের, বর্তমানে যেটা সুরেন্দ্রনাথ কলেজ, সেখানকার ছেলেরা যখন স্বামীজির কাছে পৌঁছলেন, স্বামীজি একটা ঘোড়ার গাড়িতে যখন উঠেছে, সেই সময় তারাও ঘোড়াগুলিকে খুলে দিয়ে সেই ছেলেগুলি স্বামীজির রথ টেনে নিয়ে এগিয়ে চলল শিয়ালদা থেকে। স্বামীজির বাণী যুবরাই ঠিক বহন করতে পারে এবং আগামীর জন্য সে বাণী ছড়িয়ে দিতে পারে। এই দিনকে সেই ছেলেরাই কিন্তু প্রথম স্বামীজির সেই রথ যেন এগিয়ে নিয়ে চলল। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, আইরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির
পথে। তো যখন স্বামীজির রথ এসে পৌঁছলো সুরেন্দ্রনাথ কলেজে, সেখানে রিপন কলেজ, সেখানে স্বামীজিকে সম্বর্ধনা জানানো হচ্ছিল, কিন্তু এত বিপুল জনসংখ্যক সবাই উপস্থিত, কিন্তু সেখানে আর হলো না। পশুপতিনাথের বাড়িতে স্বামীজিকে দুপুর বেলায় নিয়ে যাওয়া হলো। স্বামীজি এবং তার গুরু ভাইরা সেখানে সমবেত। বহু বৎসর পরে যেন তারা তাদের প্রিয় নরেনকে পেয়েছে, কলকাতা পেয়েছে তার নরেনকে। স্বামীজি নয়, তিনি সেই ঘরের ছেলে, বিবেকানন্দ নয়, সেখানে নরেন্দ্রনাথ। তো যখন আমাদের রাজা মহারাজ তিনি স্বামীজির গলায় মালা দিলেন, স্বামীজি তাকে প্রণাম করছেন এবং তিনিও তাকে প্রণাম করছেন। স্বামীজি প্রণাম করে বলছেন, গুরুবৎ গুরুপুত্রেষু, এবং সঙ্গে সঙ্গে রাখাল মহারাজও তাকে প্রণাম করে বলছেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। গিরিশ ঘোষ এসে তার এত আনন্দ হচ্ছে তিনি কথাই বলতে পারছেন না। স্বামীজিকে দেখে তিনি হঠাৎ যেন প্রণাম করতে যাচ্ছিলেন। স্বামীজি বলছেন, এ কি ঋষি, এ কেন করছেন? এতে যে আমার অকল্যাণ হবে। তবে ঋষি, তোমার ওই শ্রীরামকৃষ্ণের স্মরণ নিয়ে এ যুগে আবার সাগর পার হয়ে এলাম, জয় শ্রীরাম বলে। তার এমনই খেলা। শুনে ঋষি তিনি কোনো কথাই বলতে পারছেন না, শুধু দেখছেন যে সেই নরেন আর এই নরেন। এরপর স্বামীজিকে সম্বর্ধনা দেওয়া হয় 28শে ফেব্রুয়ারি রাধাকান্ত দেবের বাড়িতে, শোভাবাজার যে রাজবাড়ি, সেইখানেই স্বামীজিকে সম্বর্ধনা দেওয়া হয় 28শে ফেব্রুয়ারি 1897। সেখানে সম্বর্ধনার পরে স্বামীজি বলছেন, কলকাতাবাসী যুবকগণ, ওঠো, জাগো, কারণ শুভ মুহূর্ত এসেছে। ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এক মহাবলী প্রার্থনা করছেন। তোমরা বলেছ আমি কিছু কাজ করেছি, যদি তাই হয় তবে স্মরণ রেখো, আমি এক সময় অতি নগণ্য বালক মাত্র ছিলাম। আমি এক সময় এই কলকাতার রাস্তায় তোমাদের মতো খেলে বেড়াতাম। যদি আমি এত দূর করে থাকি, তবে তোমরা আমার চেয়েও কত বেশি কাজ করতে পারো। ওঠো, জাগো, জগৎ তোমাদের আহ্বান করছেন। জগতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু কেবল আমাদের মাতৃভূমিতেই উৎসাহ অগ্নি বিদ্যমান। ভেবো না তোমরা দরিদ্র, ভেবো না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখেছ টাকায় মানুষ করে, মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। এমন ভাবে স্বামীজি সেদিন কলকাতাবাসীর জন্য বলেছিলেন। এরপরে মার্চের 4 তারিখ স্বামীজিকে স্টার থিয়েটারে বেদান্ত বিষয়েও বলতে বলা হয়। 25শে ফেব্রুয়ারি 1897, এইরকম আজকের যে দিন, এরম দিনে স্বামীজি একটা চিঠি লিখেছিলেন যে, লোকে যেমন বলে আমার মরবারও সময় নেই, সমগ্র দেশময় শোভাযাত্রা, বাদ্যভাণ্ড ও সম্বর্ধনার রকমারি আয়োজনে আমি এখন মৃতপ্রায়। যদি বিশ্রাম না পাই তবে আর 6 মাসও বাঁচব কিনা সন্দেহ। তো যাই হোক, স্বামীজি এরপর দার্জিলিং যান, সেখান থেকে ফিরে 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সূচনা করেন। তারপর তিনি আবার আলমোড়ায় ফিরে যান, লাহোরে বক্তব্য রাখেন। এইভাবে আমরা দেখি একটা সময় স্বামীজি সারা ভারতবর্ষকে মাতিয়ে গেলেন এবং ভারতবর্ষ অপেক্ষা করেছিল যে এমনই দিনের সেই রবি ঠাকুরের
দুটো লাইন গান। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কালগুনে, দেখা পেলাম ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একই গো বিস্ময়, অবাক আমি তরুণ গলার গান শুনে। দেখা পেলেন ফাল্গুনে। এই সেই ফাল্গুন। এমন ভাবে সারা বিশ্বের বিস্ময় স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষকে মাতিয়েছিলেন। এবং এটা যেন ভারতবর্ষের শুধু জাগানা, শুধু লোক জাগানো নয়, ভারতের অন্তরাত্মাকে জাগানো। যেমন ভাবে যীশু খ্রিস্ট মৃত ল্যাজারাসকে তিনি আহ্বান করেছিলেন, ওঠো, তেমনি ভাবে ভারতবর্ষকেও স্বামী বিবেকানন্দ আহ্বান করছেন, ওঠো, জাগো। এবং তার আহ্বানে সেই ভারতের সকল জড়তা, দুর্বলতা সকল কিছু কাটিয়ে স্বমহিমায় উদ্দীপিত হতে লাগলো। আর আমরা পেলাম নতুন ভারতের বাণী। স্বামীজি যে বিদেশ থেকে এই যে এলেন এবং সারা ভারতের যে বক্তব্য রাখলেন, তার প্রভাব কি হলো? একদিকে মানুষের মধ্যে যে হীনমন্যতা, দুর্বলতা, সেগুলি যেমন দূর হলো, তেমনি আর কি হলো, সারা দেশের মানুষ কিন্তু এক হলো স্বামীজির মধ্য দিয়ে। কারণ তিনি সবার, এটা তিনি বুঝিয়ে দিলেন। একদিকে যেমন রাজা উজির, উচ্চ সম্প্রদায়ের মানুষজন, বিখ্যাত মানুষজন, তার সঙ্গে সঙ্গে একদম সমাজের খেটে খাওয়া মানুষ, দরিদ্র নিপীড়িত মানুষজন, তারাও কিন্তু স্বামীজির একজন হয়ে উঠলেন। এই যে সারা ভারতবর্ষের সকলকে এক করে দেওয়া, এটা কিন্তু স্বামীজির ভারত প্রত্যাবর্তনের একটা মূল কি বলা যায় প্রেরণা। এমন একটা তৈরি হয়েছিল যে সেই উত্তরে হিমালয় থেকে দক্ষিণের কন্যাকুমারী, শ্রীলঙ্কা, সমস্তটাই এক ভারতবর্ষ। কারণ এর আগে ভারতবর্ষ ছোট ছোট রাজ্য ছিল এবং সেই রাজ্যের রাজারাই মেন ছিল। স্বামীজি চেয়েছিলেন যদি ভারতবর্ষ থেকে ব্রিটিশকে, বিদেশি শক্তিকে উৎখাত করতে হয়, তাহলে সমগ্র ভারতবর্ষকে এক হতে হবে। এবং সেটি যেন স্বামীজি অলক্ষ্যে সেটাই তৈরি করে দিলেন। এবং এছাড়াও সেই সময় স্বামীজি বললেন যে একমাত্র এখন উপাস্য হচ্ছে ভারতবর্ষ। যে দেশ স্বাধীনতা লাভ করেনি সে দেশের ধর্ম থাকে না। তৈরি হলো অগ্নিযুগের বিপ্লবীরা, যারা আগামী 50 বছরের মধ্যেই ভারতবর্ষে স্বাধীনতা নিয়ে আসবেন। ভারতবর্ষ ফিরে পেল তার আত্মমর্যাদা, যে তারও সারা পৃথিবীকে কিছু দেওয়ার আছে। এতদিন জানতাম যে তোরা কিছু পারিস না, তোদের দ্বারা হবে না, হীনমন্যতায় ডুবে থাকতাম, কিন্তু এখন আর নয়, মাথা উঁচু করে দাঁড়িয়ে তোলা, দেয়ালে পিঠ থেকে যাওয়া থেকে ঘুরে দাঁড়ানোর মতো প্রতিবাদে গর্জে ওঠার একটা মুখের ভাষা, চোখের আলো পেল মানুষ, জেগে উঠল নতুন ভারতবর্ষ। ভারতের আগে গৌরবই ছিল, ভারতের গৌরব ছিলই, কিন্তু তা নানান বিদেশি অত্যাচার এবং ভারতবাসীরাও তাতে কিছু কিছু দায়ী রয়েছে, কিন্তু সেই ভারতের গৌরব কিন্তু দূর হয়ে গেছিল। স্বামীজি সেই গৌরব আবার যেন ফিরিয়ে আনলেন। ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। এই যে শ্রেষ্ঠ আসন লওয়ার যে প্রচেষ্টা, এ যেন স্বামীজি শুরু করে দিয়ে গেলেন। কারণ স্বামীজি নিজেই দেখেছেন যে প্রাচীন ভারতবর্ষ কত উন্নত ছিল। যখন তিনি ভারতের শেষ শিলাখণ্ডে
কন্যাকুমারীতে বসে ভারতবর্ষের ধ্যান করছেন, সেই সময় তিনি দেখেছেন যে অতীত ভারতবর্ষ কত মহিমাময় উজ্জ্বল ছিল সেই ভারত, কিন্তু বর্তমান ভারতবর্ষ অধঃপতন হয়েছে। কিন্তু তিনি তার সঙ্গেও দেখেছেন যে ভবিষ্যৎ ভারতবর্ষ আরো কত কত মহান হবে, কত উজ্জ্বল হবে, সারা ভারত, সারা বিশ্বের গৌরব হবে আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষ। এ ঋষির দেখা জিনিস, এ কখনোই বিফল হতে পারে না। স্বামীজির সেই স্বপ্নর ভারতবর্ষ গড়ার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই দিয়ে গেছেন। তাই ভারত প্রত্যাবর্তন আজও সমভাবে প্রাসঙ্গিক, কারণ স্বামীজির সেই কথাগুলি শুধু বক্তৃতা নয়, সেগুলি এক একটি মন্ত্র, এক একটি বাণী, যা যুগের পর যুগ মানুষকে প্রেরণা দিয়ে যাবে আবার উঠো জাগো মন্ত্রে। আর আমরা প্রার্থনা জানাবো সেই স্বামীজির স্বদেশ মন্ত্রে, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ভ্রাতৃপ্রতিম শ্রী সুমন বিশ্বাস মহাশয়কে। তার এত সুন্দর বক্তৃতা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, কথা এবং গানে স্বামীজির ভারত প্রত্যাবর্তন। এরপরে আমরা প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করব, তবে তার আগে একটুখানি জানিয়ে রাখি আমাদের এই অনলাইন গ্রুপের কার্যপ্রণালী সম্পর্কে। স্বামী বিবেকানন্দের আদর্শে সুন্দরতর জীবন গঠনের লক্ষ্যে আমরা প্রাত্যহিক দিনচর্চা অনুশীলন করে থাকি সকাল 5টা 15 মিনিট থেকে, যেখানে রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয় দৈনন্দিন জীবনে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সান্ধ্যকালীন প্রার্থনা হয়ে থাকে সন্ধ্যা 6টা 15 মিনিট থেকে। সাপ্তাহিক ও দ্বিসাপ্তাহিক কার্যসূচির মধ্যে থাকে পাঠচক্র, হিন্দি শিক্ষার ক্লাস, সঙ্গীত শিক্ষার ক্লাস, দৈনন্দিন জীবনের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস এবং বিবেক জ্যোতির মতো অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন সেবা কার্য যেমন বস্ত্র প্রদান, কম্বল বিতরণ প্রভৃতি কার্যাবলীর মাধ্যমে মানুষের অন্তরে অধিষ্ঠিত দেবতার পূজা করা হয়ে থাকে। অনুরূপভাবে মায়েদের মধ্যেও এই কাজ করে চলেছে শারদায় নারী জাগরণ সংগঠনের মায়েরা। উপস্থিত শ্রোতৃমণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা যারা আমাদের সাথে এই জীবন গঠনের লক্ষ্যে যুক্ত হতে চান তারা তাদের ফোন নাম্বার চ্যাট বক্সে দিয়ে দেবেন। ঘোষণাটি শেষ হলো। এখন যারা প্রশ্ন করতে চান তারা সরাসরি মোবাইল আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আমি প্রণাম নেবেন। আমি একটু হ্যাঁ। প্রশ্ন, আমার একটু প্রশ্ন নয়, আমার একটা জিজ্ঞাসা। হ্যাঁ, তো স্বামীজির অনুপ্রেরণায় স্বদেশীরা বিদেশি শক্তি থেকে মুক্তি হয়েছে, বিদেশি শক্তি থেকে মুক্তি হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় বর্তমান ভারতবর্ষ স্বাধীনতা পেলেও আমরা কি সত্যিকারের স্বাধীনতা পেয়েছি? স্বামী বিবেকানন্দ যেটা চেয়েছিলেন, যে স্বাধীনতাটা, আমার মনে হয় তার থেকে ইংরেজের থাকতেও আমরা আরো বেশি পরাধীনতা হয়ে আছি, 1 নম্বর। আর 2 নম্বর, আর একটা কথা, আর একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে স্বামীজি যখনই ফিরে আসছেন, অনুপ্রেরণা দিচ্ছেন মানুষকে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে চারদিকে যেরকম উৎফুল্ল হচ্ছে, তখন তো আমাদের দেশে ইংরেজরা ছিল, তখন ইংরেজদের মনোভাবটা কি ছিল? ইংরেজরা কি তখন বুঝতে পারেনি যে ইনিও একজন স্বদেশী আন্দোলনের নেতা হয়ে আসছে,
বা এরকম কি তারা কি এরকম কি মনে ভেবেছিল ইংরেজরা? ইংরেজদের মনের ভিতরে তখন কি প্রভাবটা পড়েছিল? এটা দুটো প্রশ্ন আর কি। প্রথমেই বলি, প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার অত নেই। তো আমি আমার মত যেটুকু সেটুকু বলার চেষ্টা করি। ফণীবাবুকে আমার অন্তরের শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আসল কথা হচ্ছে, স্বাধীনতা জিনিসটা কি সেটা আমাদের নিজেদেরকে বুঝতে হবে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। এখন বেশিরভাগ মানুষজন যেটা যদি বাবা মা বা বড় ছেলে মেয়েদেরকে বকে থাকে, বলে, তো সঙ্গে সঙ্গে বলে যে আমার কি বয়স হয়েছে, আমাকে শাসন করার তুমি কে, আমি স্বাধীন। তো সেটা কি সে প্রকৃত স্বাধীন হলো? বাবা মা তাকে শাসনও করতে পারবে না, যদি বেশি বকে তো সুইসাইড পর্যন্ত করে নেবে। আবার আমরা যদি একটু বিপুল ক্ষেত্রে যদি দেখি, যে নিজে পায়ে কিছু করব না, অন্যের মুখাপেক্ষী, এই পরমুখাপেক্ষা স্বামীজির যে স্বদেশ মন্ত্রে রয়েছে, পরানুবাদ পরমুখাপেক্ষা, এই এখনো কিন্তু আমাদের সেই পরমুখাপেক্ষা ভাবটা রয়ে গেছে। নিজের পায়ে দাঁড়ানো, নিজের কাজটা নিজের করে নেওয়া, এই ভাবটা আমাদের কিন্তু নেই। এই সরকারের উপর নির্ভর করা বা অন্যের উপার্জনে খাওয়া ইত্যাদির উপর যেন আমাদের বেশি নির্ভরতা আসছে, বা সরকারি চাকরি ইত্যাদির প্রতি যেন আগ্রহ যতটা, ব্যবসায়িক দিকে উপার্জনও করা যায়, এই মতটা কিন্তু আমাদের লোপ পেয়ে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, যখন সেইগুলো থেকে বঞ্চিত হচ্ছে, সবাই তো পাবে না, সবাই তো আর সফল হবে না, কিন্তু তার থেকে হীনমন্যতা তৈরি হচ্ছে। এবার তখনই বলছে যে এটা ঠিক নয়, আমি আমার স্বাধীনতা পাচ্ছি না। সকল কিছুর মধ্যে প্রকৃত মূল্যবোধটা থাকা দরকার। আমাদের মধ্যে যদি সেই মূল্যবোধের জাগ্রত হয়, তাহলে কিন্তু আমরা নিজেদেরকেও যেমন সম্মান করব, অন্যদেরকেও তেমন শ্রদ্ধা করতে পারবো, সে সকল ক্ষেত্রেই। আমি বিখ্যাত কেউ বললে আমি কখনোই অন্যের স্বাধীনতা, অন্যের সম্মান কিন্তু আমরা নষ্ট করতে পারি না। এখানেই দরকার কিন্তু স্বামী বিবেকানন্দের। স্বামীজি, যদি কেউ স্বামীজি চর্চা করে অলক্ষ্যেই, তার কিন্তু প্রাণটা মহৎ হয়ে ওঠে। যেমন ভাবে সকালের ফুটে ওঠা ফুলগুলোকে আমরা দেখি, কিন্তু সেই ফুলের অলক্ষ্যে, সকলের অলক্ষ্যে যে শিশির বিন্দুগুলি পড়ে, যে কুয়াশা, যে শিশিরগুলো পড়ে ফুলকে আরো সুন্দর তৈরি করে, তেমনি ভাবে স্বামীজি যদি চর্চা করা যায়, এবং বর্তমানে এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, যে কেউ ব্যক্তিগতভাবে হোক, সমাজগত বা রাষ্ট্রগতভাবে স্বামীজির যদি চর্চা করা যায়, একমাত্র এই একজন ব্যক্তিরই করলে কিন্তু প্রকৃত ভারতবর্ষ বা প্রকৃত স্বাধীনতা এবং স্বামীজি যেটা চেয়েছিলেন সেটা কিন্তু সম্ভব হবেই। আমরা শুধু নেগেটিভটা যদি না দেখি, আগের থেকে ভারতবর্ষ অনেকটা উন্নত হয়েছে। বিশেষ করে খাওয়া পড়ার অভাব কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। আর ভারতের সব থেকে বড় গর্ব হচ্ছে, ভারত সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি সংখ্যক যুব শক্তি ভারতবর্ষে রয়েছে। এখন এই যুব শক্তিকে যদি কন্ট্রোল করা যায়, যদি কে মূল স্রোতে স্বামীজির আদর্শে যদি এদের তৈরি করা যায়, তাহলে ভারত না কতই মহান হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? ইংরেজদের মনোভাবটা কিরকম ছিল? হ্যাঁ, স্বামীজি ভারতে যে এলেন, ইংরেজদেরও তো টনক নড়ে গেল, যে এই যে এত বিপ্লবী তৈরি হলো। মহারাজের একদিন ক্লাসে আমরা তো জেনেই ছিলাম যে বিপ্লবীদের প্রেরণা দিচ্ছেন স্বয়ং স্বামীজি। পরাধীন ভারতবর্ষের ধর্ম হতে পারে না। তারপরে তাছাড়াও আবার দেখা যাচ্ছে যে স্বামীজি শরীর যখন চলে যায়,
সেই সময়ও বেলুড় মঠে একদল ইংরেজ এসছেন যে এখানে বিবেকানন্দ নামে কে আছেন তার একটা ওয়ারেন্ট বেরিয়েছে, তাকে নিয়ে যাবেন। মা সারদা দেবী বলছেন যে আজ যদি আমার নরেন থাকতো তাহলে সে জেলেই থাকতো। তো ইংরেজরা সেই সময় বলছেন যে জীবিত বিবেকানন্দর থেকে মৃত বিবেকানন্দ আরো বেশি ভয়ঙ্কর, কারণ বিপ্লবীদের কাছে পাওয়া যাচ্ছে স্বামীজির বাণী, স্বামীজির বই। একদিকে যেমন গীতা থাকছে, তাদের পকেটে পকেটে থাকছে স্বামীজির বাণী। কারণ এত প্রেরণাদায়ী, যে পড়বে, যে স্বামীজির গুরুভাই বলছেন যে স্বামীজির বাণী পড়বে, সেই যে মানুষ শুয়ে আছে সে উঠে বসবে, যে উঠে বসছে সে দাঁড়াবে, যে দাঁড়িয়ে আছে সে ছুটবে। এই যে প্রেরণাদায়ক বাণী, এ তো বিপ্লবীদের তো কাজে লেগেছিলই, এবং ইংরেজ তো তখন থেকেই তো টনক নড়ে গেছিল যে এবার হয়তো তাদের ছাড়তে হবে। অবশ্যই বিপ্লবীদের প্রেরণা ছিল স্বয়ং স্বামীজি, এটা আমার মনে হয়। ধন্যবাদ। প্রণাম প্রণাম। আর কারো প্রশ্ন থাকলে করুন। না হলে আমরা পরবর্তী পর্বে চলে যাব। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রদ্ধেয় শ্রী মঙ্গল কুমার পুরকাইত মহাশয়। মঙ্গলম। ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন আমার পুত্র সুমন ভাই। সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাই শারদায় নারী জাগরণ ও ইয়ং সোলজার্স অফ স্বামীজি যে সকল সদস্যা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুনলেন, স্বামীজির অনুধ্যান করলেন, তাদেরকে, যারা আজকের অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করার জন্য চেষ্টা করেছেন বা যাদের দ্বারা এই অনুষ্ঠান সুসম্পন্ন হতে চলেছে, মানস ভাই, আমার মদেব কোলে ভাই, পূর্ণশশী বাবু, শ্রদ্ধেয় পূর্ণশশী বাবু, এবং সমাপ্তি সঙ্গীত যিনি করবেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। সুমনের এই দীর্ঘ বক্তব্য এবং তা প্রাণবন্ত হয়ে উঠেছে তার অসীম ভালোবাসা এবং স্বামীজির প্রতি তার যে অনুরাগ। আমি অনেক বছর আগে ওর বক্তব্য এমনি শুনেছিলাম জয়নগরে, তা অনেক পরিপক্ক হয়ে উঠেছে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে। ও আরো বড় হোক, আরো আমাদেরকে সমৃদ্ধ করুক, এটাই ওর কাছে প্রার্থনা। আবার বক্তা হিসেবে ওর কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো, জানবো। সুমনকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, আশীর্বাদ রইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। প্রণাম প্রণাম। এখন আমরা আমাদের অনুষ্ঠানের অন্তিম পর্বে চলে এসেছি। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবেন শ্রদ্ধেয় শ্রী অভয় কুমার দে মহাশয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আমার আসতে একটু দেরি হলো, আমি জাস্ট এখনই বম্বে ওই আপনার রামকৃষ্ণ মিশন থেকেই আসছি, এসে আমি খুলেছি। ঠিক আছে, মায়ের ঠাকুরের কাছে প্রত্যাবর্তনে আমাদের বিষয় ছিল, আমি আর বিশেষ বলতে পারছি না, আমি বলছি
কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, চকিতে গায়ে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। ললিত ছন্দে গভীর মন্দ্রে পশিল সে ত্রাণ রন্ধ্রে রন্ধ্রে। ললিত ছন্দে গভীর মন্দ্রে পশিল সে তান রন্ধ্রে রন্ধ্রে। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, ভারত বর্ষ দীনা। জাগালে ভারতে বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচে দিক দিগন্তরে। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচে দিক দিগন্তরে। বেদান্ত মহিমা কেবল প্রচারে, বেদান্ত মহিমা কেবল প্রচারে, বর্ণিতে নারী সীমা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতে প্রাণ বীণা। গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ। গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ। জ্ঞান ভক্তি যোগ জীব সেবাবৃত, জ্ঞান ভক্তি যোগ জীব সেবাব্রত। করিলে উদ্দীপনা তো তুমি যাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, চকিতে গাহে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। ভারতের প্রাণ বীণা, ভারতের প্রাণ বীণা। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। জয় কালী মাই কি জয়। ওম শান্তি
शांति शांति। हरि ओम तत्सत। जय तुलसी राम कृष्ण अर्पणमस्तु। जय ठाकुर, जय মা, জয় শ্যাম। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। উপস্থিত থাকার জন্য সবাইকে আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।